ফিলিপিন এয়ারপোর্ট থেকে অনেককে ফেরত দেয়, এই কথাটা আমি অনেকবার বলছি। একটা বাইকে কিছুদিন আগে মাত্র ফেরত দিছে, সে ভিডিও করে পাঠাইছে, আপনারা শুনেন। সে এমন কি জিনিস নিয়ে আসতে পারে নাই যার জন্য তাকে ফেরত পাঠাইছে। তো ভিডিওটা শুনেন, শোনার পরে আমি কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি রিসেন্টলি 29 ডিসেম্বর আমি ফিলিপিন্সের জন্য রওনা দিই। বাংলাদেশ সময় রাত 2টা বাজে। তো বাংলাদেশ থেকে আমার ফ্লাইট টেক আউট করে প্রায় 2টা বাজে। আমি ব্যাংকক হয়ে তারপরে মানিলাতে যাই। আমার মানিলাতে ফ্লাইট টেক আউট করে প্রবাবলি মর্নিং 10 AM। দেন হচ্ছে ওখান থেকে সব রকম আমার হ্যাসেল শুরু হয়, ট্রাভেল শুরু হয়। আপনাকে ওখানকার যে পুলিশ, আপনার ফিমেল বা মেল স্টাফ আছে, ওরা 1 সেকেন্ডও আপনাকে দাঁড়াইতে দিবে না। ওরা আপনি যদি দাঁড়ান বা কিছু করেন, এদিক সেদিক তাকান, সেই ক্ষেত্রে ওরা আপনাকে রেড জোন নিয়ে নিবে। তো আপনারা খুব ইজিলি আপনাদের যে ই পাস আছে ওইটা আপনারা ফুলফিল করে দেন হচ্ছে গিয়ে আপনারা খুব দ্রুত আর সেখানে ইমিগ্রেশনের জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন। নর্মালি আপনাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, তা হচ্ছে আপনার আইডি কার্ড ছাড়া ওখানে যাবেন না। আর আপনারা যদি জব হোল্ডার বা প্লাস হচ্ছে স্টুডেন্ট হন, সেক্ষেত্রে অবশ্যই যে জিনিসটি জানা প্রয়োজন তা হচ্ছে আপনাদের কাছে 5 থেকে 10 কপি আপনারা পিকচার তুলে রাখবেন। যে বলতে পারবেন যে আমার কাছে ছবি আছে যে এইগুলা, তো ওরা বিশ্বাস করতে বাধ্য হবে। আর যদি আপনারা ভ্রমণ করে থাকেন, ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মনে করেন যে সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হতে পারে। যেমন হচ্ছে গিয়ে ওরা ইমিগ্রেশনে ওটা বিশ্বাস করতে বাধ্য হবে। আর এই জিনিসগুলোর জন্য আমার ওখানে যত রকমের ট্রাভেল শুরু হয়, প্লাস হচ্ছে গিয়ে তখন আমার কাছে আমার আইডি কার্ড থাকে না। দেন হচ্ছে গিয়ে ওরা আমাকে গ্রিন জোন থেকে রেড জোনে নিয়ে নেয়। আমি সবকিছু ওদেরকে স্মুথলি সবকিছু আমি বলেছি। দেন হচ্ছে গিয়ে যখন ওরা আমাকে জিজ্ঞেস করে শো মি ইউর আইডি কার্ড, তো আমার কাছে জেনারেলি আইডি কার্ড থাকে না। তো থাকলে অবশ্যই দেখাইতাম হিয়ার ইজ মাই আইডি কার্ড। সো আমার কাছে তখন আইডি কার্ডটা থাকে না। ওখান থেকে আমার যত রকমের ট্রাভেল শুরু হয়। দেন হচ্ছে গিয়ে ওরা আমার কাছ থেকে ছবি পিকচার চায়। সো ওয়ে ডু ওয়ার্ক, শো মি ইউর পিকচার্স। সো আমি যেখানে জব করি ওরা আমাকে আমার থেকে জানতে চাইছে যে যেখানে আমি জব করি সেখানে আমি যেন ওদেরকে পিকচার দেখাই, আমার ছবি দেখাই। তো আমি দেখাইতে পারি না। তো এই জন্য ওরা আমার ডকুমেন্টস গুলাকে, আমার পাসপোর্ট নিয়ে নেয়। দেন হচ্ছে আমি একটা অন্য জায়গায় থাকি প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতো। দেন হচ্ছে গিয়ে সেখান থেকে ওরা আমাকে বলে যে সরি স্যার, আমরা আপনাকে আহ, আপনার দেশে পাঠিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে, কারণ হচ্ছে ফিলিপিন্স আপনাদের ওখানে কস্টলি না হলেও যে টিকিট কস্ট আছে অলমোস্ট লাইক এখন 70K এর উপরে হতে পারে। আমারও সেক্ষেত্রে আমার অনেক টাকা গেছে, প্রায় আপনার 1.50 লাখ এরকম। মানে আপনারা বুঝতেই পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা জেনে বুঝে সবকিছু ইনকোয়ারি করে তারপর আপনারা যাবেন আর প্রপার ডকুমেন্টস গুলো রাখবেন। সেক্ষেত্রে আমি আশা করি যে সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো আমার একটাই মিস্টেক ছিল, আমার আইডি কার্ডটা ছিল না, প্লাস হচ্ছে আমার ছবি ছিল না ওইখানে। তো ওইগুলো থাকলে ইজিলি আমি সেখানে ইমিগ্রেশন ক্রস করে আমি সেখানে যেতে পারতাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যা করবেন ভেবেচিন্তে করবেন। পরবর্তীতে আমি এটাই বলবো যে আম, এখন ইমিগ্রেশন কিছুটা আপনার হার্ড আছে, হয়তো ইন ফিউচার কেস এটা শিথিল হবে। আশা করি ভালো থাকবে সবাই। তো শুনলেন তার কথা। সে তার অফিসের একটা আইডি কার্ড, একটা হচ্ছে ভিজিটিং কার্ড, একটা হচ্ছে আইডি কার্ড। তার অফিসের আইডি কার্ডটা সে নিয়ে আসে নাই, সেটা চাইছে, সেটা দেখাইতে পারে নাই। সে যেই অফিসে চাকরি করে তার কিছু ছবি দেখতে চাইছে, সেটাও সে দেখাইতে পারে নাই, যার জন্য তাকে ফেরত পাঠানো হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমি অনেকবার বলে দিছি বিভিন্ন ভিডিওতে। যাকে এয়ারপোর্টে সমস্যা করে তাকে কিন্তু সবকিছু জিজ্ঞেস করে এবং না দেখাইতে পারলে তাকে ফেরত দেয়। আপনাদের ফিলিপাইন এয়ারপোর্টে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেইগুলো নিয়ে আসবেন। এরকম যে কোনো ফিলিপাইনের অভিজ্ঞতা যদি থাকে তাহলে ভিডিও করে পাঠাইতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন। হয়তোবা আপনার ভিডিওটা দেখে অন্য কেউ সচেতন হবে এবং ফিলিপাইন সম্পর্কে জানতে পারবে। মোবাইলটা যদি এইভাবে খাড়া করে না ধরে এইভাবে শোয়া ভিডিওটা করেন, এই ভিডিওটা আমার ইউটিউবে ছাড়তে সুবিধা হয়। আশা করি আমার এখানে যে 8-9 হাজার লোক আছেন, আপনারা কোনো না কোনো জায়গায় ফিলিপিনের সাথে ইনভলভ আছেন, আপনাদের কোনো না কোনো স্টোরি আছে, যদি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, আশা করি উত্তর দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।